আরে রিয়াস তুই এডে নি আন্ডার তোর তো আইয়ের বেটা আয়ো না মামা, এটা বলিছি কি করবো, মন দিল ভালো লাগেন না। দাদাকে মারা গেছে, কত আদর করতে আরে। আসলে রিয়াস পৃথিবীতে কারো দাদা দাদা চিরজীবন বাঁচি থাকে না, বুঝিস নি? একদিন না একদিন সবাই মরতে হইব, আমরাও একদিন চলে যেতে হইব। মন খারাপ করিস না, মরে গেছে আমরা সবাই দোয়া করে আল্লাহ তারা বেস্ট নসিব করব। এখন আগামীতে কেমনে কি করণ যায় এটা ইয়ে কর। আচ্ছা দাদা তো মারা গেছে, 7 দিন খানা টানার ব্যাপারে তো টেনশন করি, কেন কি করবো টিয়া হয়েছেও নাই। একটু ইয়া দাও না, তুমি একটু সহযোগিতা করো, কেন কি করণ যায়, কি আসে বিষয়। হ্যাঁ হ্যাঁ ভালো কথা কইছিস তো, 4 দিন খানা তো দিতে হইব। এখন 4 দিন খানা কেন দিবি? কি গরুর দিয়ে দিবি নাকি ছাগল দিয়ে দিবি? যেহেতু আত্মীয় স্বজনরা আছে বেগুনের দাবাত দিতে কি কস? আচ্ছা এটা নিয়ে তুই চিন্তা করিস? আমরা 4 দিন খানা 40 দিন খানা বেগুন সুন্দর মতো আয়োজন করবো, কোনো টেনশন নাই। কয়জনে কজ টজ করি হলেও দিলাম, সুবিধা নাই। কি মামা কষ্ট করি 7 দিন খাওয়াবে? ইয়ে যে অ্যাম্বুলেন্সে করি আনছে, অ্যাম্বুলেন্স ভাড়া এগুলো তো আর তুমি কষ্ট করি লো দিছে। আগে কষ্ট যেগুলো আছে সেগুলো না পরিশোধ করা ফরজ, আর জিয়েন ফরজ হিয়ে না আদায় ন করি। যেখান কোরআন হাদিসে নাই, যেখানে কোনো বৃত্তি নেই, 7 দিনে 40 দিন হ্যাঁ গেলে ওটি দিছে। আর ইয়ে তো নামাজি ব্যক্তি আছিল, ইয়ে যে গত 1 মাস ধরে অসুস্থ আছিল, ইয়ে নামাজের কাপ্পার আগুন দিতে লাগতো না, সেগুন তো অন্যত জরুরি। যেখান জরুরি হ্যাঁ না করি, আনারা আছেন যেখানের কোনো বৃত্তি নাই, যেখানের কোরআন হাদিসে কোনো চিহ্ন নাই, বেদাত কুসংস্কার, 4 দিন না 40 দিন না আনারা ওটি দিছে হ্যাঁ গেল। যেখান জরুরি আগে হ্যাঁ না আদায় করে। আসলে তো তুই ঠিক কইছস, আমরা তুই নিচ্ছে চিন্তা করি রিয়াস, আমরা কজ পরিশোধ করে আমরা 4 দিন খানা টানাটানি করি ইয়ার নামাজের কাপ্পারা দিন। আরে আমরা কত বড় বুলের ভিতরে আছে রিয়াস, চল আগে যাই আমরা মানুষের কজ পরিশোধ করি। চল উঠ উঠ উঠ।